হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফাদার্স ডে স্পেশাল রাজের জন্যে নুডলস বানিয়েছি। আর এখানে আমি আর মিশুক মিলে রাজের জন্য একটা কার্ড রেডি করছি। অনেক কষ্টে মিশুকের হাতটা রেখে ওর ছাপ নিয়েছি, কিন্তু সেই হাতটার বাইরেও কালার করে যাচ্ছে। আজ ফাদার্স ডে স্পেশাল লাঞ্চ করাতে মিশুক ওর বাবাকে নিয়ে যাচ্ছে। কিসে দিয়ে দে বাবাকে একটা। কি রে, কার্ডটা বাবাকে দে। এটা বাবাকে দাও, যাও। বলো বাবা তোমার জন্য বানিয়েছি, বলো হ্যাপি ফাদার্স ডে বাবা। বাবাকে দাও। থ্যাংক ইউ। কার্ডটা দেখাও, কার্ডটা দেখাও দুজনে মিলে। ধরো কার্ডটা বাবাকে দাও। বাবাকে জিজ্ঞেস কর, কার্ডটা বাবার ভালো লেগেছে? হ্যাপি হ্যাপি। এবার আমরা বাই বাই যাব। আমরা কি লাঞ্চ করতে যাব? বাবাকে এটা কিসে দিয়ে দে। না আবার আস্তে। এদের বাবা ছেলের প্রেম ভালোবাসা শেষই হয় না, আর এইদিকে আমার পেটে ছুঁচো ডন মারছে। তাড়াতাড়ি চল। আমাদের লাঞ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু মিশুকে খাইয়ে বাড়ির সব কাজবাজ কমপ্লিট করে আমরা যখন বেরোলাম রেডি হয়ে, তখন দেখি প্রায় 4:30 বাজতে যায়। এখন আর লাঞ্চ কি, কিচেনই বন্ধ করে দিয়েছে। দেখি কি পাই আজকে। আর এই দেখুন, বিকেল 5টে বাজে এখানে এখন। কি রোদ, বিকেল 5টাতেও এত রোদ, বাবারে কি গরমও আজকে। এত দেরি হয়ে গেছে বলে আমরা আর দূরে কোথাও গেলাম না। বাড়ির পাশে যে রেস্টুরেন্টটা আমরা জামাই ষষ্ঠীতে খেয়েছিলাম, সেটাতেই আমরা এসেছি। ভাবলাম যে বেকার দূরে গেলে আরও ট্রাভেলে আমাদের সময় চলে যাবে, তার থেকে যেটা আছে কপালে যা জোটে সেটাই খেয়ে নেবো। এই তোকে চেয়ার ঠিক করতে বলেনি বাবা? আরে আর মিশুককে এখন থেকে যাই দেখে সে নিজেই সেটাই করবে। এই চল ওইদিকে বসবি, চল তুই। এই তুই বসে মেনু কার্ডটা দেখছিস যে, কত কিছু খাবি রে, কী অর্ডার দিবি তুই? আবার দেখছে লকটা ঠিকঠাক হয়েছে নাকি। তুমি যতই মেনু কার্ড দেখো না কেন, তোমার জন্য তো আমি মাখানে নিয়ে এসেছি, সেটাই তোমাকে খেতে হবে। হ্যাপি ফাদার্স ডে। দুজনেই খেতে ব্যস্ত। রাতের এত খিদে পেয়েছে, এই ফিশ চপটা দেওয়া মাত্রই ও খেতে শুরু করে দিয়েছে, আর পুরো জিভ পুড়ে গেছে। এই ফিশ স্টিকটা খেতে এতটাই ভালো না, আমরা আবার আজকে নিয়েছি। তবে নুডলসটা আলাদা নিয়েছিলাম, কিন্তু বাবা যা খেতে বাজে, আজকে পুরো ঠকে গেলাম। লাস্ট টাইম প্যাড থাই নুডলস নিয়েছিলাম, ওটা একটু চ্যাপটা চ্যাপটা হয়, খেতে বেশ ভালোই ছিল। কিন্তু রাজ বললো আজকে ওই নাদুস নুদুস চ্যাপটা নুডলস খাবে না, অন্য কিছু ট্রাই করবে। কিন্তু যা খেলাম পুরো ঠকে গেলাম। ভেজিটেবলসগুলো সব কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে। আর রাজ বললো তোমার ভেজিটেবলস ভালো লাগে তুমি খাও, দিয়ে নিজের চিকেনগুলোকে বেছে খেয়ে নিয়েছে। বাবা টিস্যু দিয়ে মুখ মুছছিল, তাকেও মুছতে হবে। বাবাকে বলো হ্যাপি ফাদার্স ডে বাবা। কোথায় কোথায় যাচ্ছ? কি ওটা? তুমি রাস্তা চিনে চিনে চলে এলে? আমাদের খাওয়া শেষ হতে না হতেই মিশু কার কার বলে যাচ্ছে, ওকে কারে বসাতেই হবে। আর এখন নিজে রাস্তা চিনে চিনে কারের দিকে চলে যাচ্ছে। ওইসব কাঁচা কাঁচা সবজি খাওয়ার পরে আমার কিছু জুস খেতে ইচ্ছে করছে, তো তাই জন্য আমি এখন ভাবলাম যে একটু লেমন জুস খাই, মুখটা ছাড়বে আর বেশ ভালো লাগবে। তারপরে এখানে দেখি যে মেলা বসেছে, অনেক স্টল, তার মধ্যে দেখছি একটা ইন্ডিয়ান স্টলও আছে, যেখানে ফুচকা পাওয়া যাচ্ছে নানান ফ্লেভারের, চিকেন, মাটন, টুনা, চিজ। বাবা ফুচকারও এত রকমের ফ্লেভারের হয়, আমি তো জানতামই না। আমার তো ওই আলু আর টক জলটাই সব থেকে বেস্ট লাগে। মিশুকের আজ দুপুরের ঘুমটা মিস হয়ে গেছে, তাই এখন ওর খাওয়ার পরে একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু যতই ঘুম পাক না কেন ও ঘুমোচ্ছে না। ঘুমোলে যে মিস হয়ে যাবে না বাইরের সব কিছু। আমার এখনকার জেনারেশনের যে বাবাদের বেশ ভালো লাগে। এখনকার দিনে শুধু মা নয়, মা বাবা দুজনেই মিলে বাচ্চার সব কিছু করে। ধরুন বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, কি বাচ্চার সাথে খেলা, সব কিছুই আসলে দুজনে মিলে কাজগুলো করলে কাজগুলো ইজিও হয়ে যায়, একজনের উপর অতটা চাপ পড়ে না, আর একটু সময়ও পাওয়া যায়। আর আমি দেখেছি বাচ্চারাও এটা বেশ এনজয় করে।
আর মিশুক তো ওর বাবার সাথে পড়ে তখন আমার পেছনে লাগে, দুজনে মিলে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। আজকে রাজ বলেছিল মিশুককে স্লাইডিং করাবে না, বলেছে আমি সাদা প্যান্ট পরেছি, তুই স্লাইডিং করবি জুতো পরে, তারপরে আমার কোলে উঠে আমার সাদা প্যান্টকে নোংরা করবি, আজকে নো। কিন্তু না, মিশুক সে স্লাইডিং করবেই। আর দেখুন এদিকে নিজেই প্র্যামকে নিজেই ঠেলছিস তুই। আচ্ছা, কত লম্বা হয়ে গেছিস শুনি। বাচ্চাদের একটা কোনো ইভেন্ট হচ্ছে, আমাদের ওখানে আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে মিশুকের পেছনে দৌড়ে দৌড়ে আমরা এতটা টায়ার্ড হয়ে গেছি না, তারপরে বাড়িতে গিয়ে আবার সব রান্না বান্না করতে হবে রাত্রে, তার জন্য আর এনার্জি নেই, এখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। চল এবার বাড়ি যেতে হবে তো। অবাক হয়ে গিয়ে তো দেখে যাচ্ছিস, বাবাকে উইশ করো, বলো হ্যাপি ফাদার্স ডে বাবা। বলো। কেক উল্টে গেছে। বাড়িতে এসে কেক কাট করার পরে আমার আর নিঃশ্বাস ফেলার মতন টাইম ছিল না। মিশুককে খাওয়ানো, আমাদের ডিনার রেডি করা, আমরা দুপুরবেলা ওইসব খাওয়ার পরে ভাবলাম রাত্রে একটু হালকা পাতলা খাবো, তাই জল ঢালা ভাত, আলু ভাজা আর মাছ ভেজে নেব, কিন্তু সেই গরম ভাতে জল ঢেলে দিয়েছি। আমি তো বুঝতে পারিনি যে ভাতটা একটু ঠান্ডা করে তারপরে জলটা ঢালতে হতো, আসলে আগে কোনো দিনও করিনি, তো তাই জন্যে ভাত যখন খেতে বসবো তখন দেখি পুরো ফ্যান ফ্যান হয়ে গেছে। 3বার জল ফেলে সেই ভাতটাকে রেডি করা হলো, তাই আর কোনো এনার্জি নেই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থাকবেন, বাই বাই।